আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম কাঁচা আম নিয়ে। যেহেতু এখন কাঁচা আমের সিজন চলতেছে, আচার বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্টেই আমি আমগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো খোসা ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এখানে প্রায় 2 কেজি আমের মতো হবে। তো এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে চাকু বা বটি দিয়েও আলু ভাজির মতো ঝুরি ঝুরি করে কেটে নিতে পারেন। তো এই কাজটি খুবই সাবধানে করবেন, হাতে লেগে গেলে কিন্তু শেষ। তো এইভাবে আমি সবগুলো আম ঝুরি করে নেব। সবগুলো আম ঝুরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর সাথে 2 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে আমগুলো নরম হয় টক পানিগুলো বের করার জন্য। তো 10 মিনিট পর আমি হাত দিয়ে চেপে চেপে আমের জুসগুলো বের করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কাপড়ের সাহায্যেও করতে পারেন, আমি হাত দিয়েই করতেছি। সবগুলো আম ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব। সবগুলো আম ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ সরিষা বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সামান্য 3 টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে আমগুলো মিশিয়ে নেব। এখন আমি এর সাথে অ্যাড করব 1 বাটি পেঁয়াজ কুচি। আমার কাছে মরিচের গুঁড়োটা একটু কম মনে হয়েছিল, তার জন্য আমি আবারও হাফ টেবিল চামচের মতো দিয়েছি। তো এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর দেখাচ্ছে। এইটা একটা প্লেট নিয়ে নিলাম। এখন এই প্লেটে আমগুলো ভালো মতো ছড়িয়ে নেব। সবগুলো আম ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো রোদ্রে দেব। তো আমগুলো রোদ্রে দিয়ে দিলাম। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আম শুকানোর পর। দেখতেই পাচ্ছেন আমগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। এই আমগুলো শুকাতে আমার প্রায় 2 দিন সময় লেগেছে। 2 দিন পর পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। যেহেতু এই আমটা ডোবা তেলে রাখতে হবে, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। আমি এখানে রসুনের পরিমাণ, শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি করেই দেব, কারণ আমার কাছে আচারে রসুন, শুকনো মরিচ এগুলো খেতে ভালো লাগে। আমি তো শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি এর সাথে দেব 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন আমি সবগুলো জিনিস ভালো করে একটু গরম করে নেব। এখন একটা কাচের বয়ামে সবগুলো আম দিয়ে দেব। আর তেলটা গরম অবস্থায় ঢেলে দিবেন না, একটু ঠান্ডা হলে তারপর দিবেন। গরম তেল দিলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি আস্তে আস্তে করে সবগুলো ঢেলে নেব। তো তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার। কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। তো ভালো